আর জনম বছর এই আওয়ামী লীগ সরকারের গোলামি করছে, রেলবিডের জায়গা নিছে, মাদ্রাসার জন্য জায়গা নিছে, তারা সরকারের দালাল হয় না। আর আহলে সুন্নাত ওয়াল জামাতদেরকে সরকারের দালাল বলতে চায়, এরকম মানুষ আছে না নাই? আর যদি মানুষ বেঈমান হয়, আমার নবী বলেন ওই মানুষটাকে বোঝানোর জন্য একদম সহজ, জাহান্নামের একটা শিকল যদি বাজান জমিনের মধ্যে নিক্ষেপ করা হয়, আমার নবী বলেন দুনিয়ার গাছপালা মারা যাবে, দুনিয়ার মানুষ দুর্গন্ধে মারা যাবে, দুনিয়ার মানুষ নিঃশ্বাস পাবে না, দুনিয়ার মানুষ দুনিয়া থেকে পর্দা করবে, সবুজ গাছপালা সব মারা যাবে, আপনাদের আমাদের মগজগুলো টকবক টকবক করবে। এখন প্রশ্ন হলো, একটা শিকল যদি জাহান্নাম থেকে পাঠানোর কারণে এমন হয়, বাজার আমাদের পুরো জিন্দেগিটা যদি জাহান্নামের আযাবের মধ্যে ভোগ করতে হয়, ওই জাহান্নামের ভিতরে থাকতে হয়, আমাদের কঠিন অবস্থা কেমন অবস্থা হবে এটা আপনারা নিজেরাই বুঝতেছেন। বলে জাহান্নামের একটা দারোয়ান যদি জমিনের মধ্যে উকি মারি তাকায়, এই দুনিয়াটা আর দুনিয়া থাকবে না, দুনিয়ার চেহারা পাল্টে যাবে। জাহান্নাম থেকে আমার ভাইয়েরা একটুখানি কোনো দারোয়ান যদি জমিনের মধ্যে একটা চুরি নিক্ষেপ করে, এই দুনিয়ার দুনিয়া থাকবে না। বলুন জাহান্নামের আযাব থেকে বাঁচার দরকার আছে না না? এই জন্য আল্লাহর কোরআন, যারা জাহান্নামী হবেন তাদের স্থান জাহান্নামে চিরস্থায়ী। জাহান্নামীদের কবরে আযাব এটা ক্ষণস্থায়ী নয়, চিরস্থায়ী। কোথায়? কুরআনুল কারীমার সূরা আমার ভাইয়েরা ফাতিরের মধ্যে আসতেছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমার মধ্যে বলে, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আমার আল্লাহ বলেন যারা জাহান্নামী, যারা কাফের, তাদের উপরে লানত। কাদের? আল্লাহর লানত, ফেরেশতার লানত, মানুষের লানত। খালিদিনা ফিহা, তারা সেখানে আবাদুল আবাদ সেখানে থাকবে। লা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের আযাব কমা হবে না, তাদের আযাব হালকা হবে না। ওয়ালা হুম ইউনজারুন, তোমরা দেখতেও পাবে না। আমার ভাইয়েরা, আল্লাহর কোরআন অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা আইয়াখরুজু মিনান নারি ওয়া মা হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুম মুকিম। আল্লাহু আকবার। তাদেরকে সেখানে ঢোকানো হবে, তারা বারবার বের হতে চাইবে, জাহান্নাম থেকে বের হতে চাইবে। ও আমার বিআরটিসি এলাকার যুবক, জাহান্নাম থেকে আপনি আমি বের হতে চাইবো। আমার আল্লাহ বলেন যে একবার ঢুকে গিয়েছে সে আর বের হতে পারবে না। বের হতে চাইবেন, বের হতে পারবেন না। অপর আয়াত আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা ইউনূস 52 নং আয়াত, সুম্মা কিলা লিল্লাযীনা যালামু যুকু আযাবাল খুলদি হাল তুজজাউনা ইল্লা বিমা কুনতুম তাকসিবুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন জালেমদেরকে বলা হবে চিরস্থায়ী তোমাকে এই জায়গার মধ্যে রাখা হয়েছে, আবাদুল আবাদ, সেখানে তুমি থাকবা। আর একজন মানুষকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়, 40,000 বছর, 40 বছর এক কন্যা থেকে আরেক কন্যার যেতে লাগবে। জাহান্নামের এক কোণা থেকে আরেক কোণায় যেতে 40 বছর লেগে যাবে। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। জাহান্নামের এক কোণা থেকে এক কোণা, বায়েজিদের একদম সহজ ভাষায় বলি, বায়েজিদ বুস্তামির দরগার ফোর আছে না, ফোর ওবা ফোরের এক কোণার মধ্যে মাছের আধার দিলি আর এক কোণার মাছে খবর পায় আই আস্তে আস্তে আই। কিন্তু ভাই জাহান্নাম এটা এমন হবে যে জাহান্নামের এক কন্যার থেকে আরেক কন্যা যেতে হাজার হাজার বছর সময় লাগবে। আর আটলান্টিক সেই মহাসাগর
আগুনের উত্তপ্ত বিভীষিকাময় জায়গায় আমাকে আপনাকে যদি নিক্ষেপ করা হয় তো আমাদের অবস্থা কি হবে? ভাই, সেখান থেকে মুক্তি পাবার কোনো পথ আছে কি? মুক্তি পাবার পথ কোনো আছে কি? আমি ধারাবাহিকভাবে বলবো। প্রথমে বলেছি কি কারণে মানুষ বেঈমান হয়, এরপরে বলেছি বেঈমানের আযাবটা কেমন, এরপরে বলেছি কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে বেঈমানের শাস্তি চিরস্থায়ী, অস্থায়ী নয়, চিরস্থায়ী। আবাদুল আবাদ খালিদিনা ফিহা, সে আবাদুল আবাদ জাহান্নামে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? কিন্তু তার একটা স্টেশন খোলা আছে, সে যদি আমার রসুলকে রাজি করতে পারে। আমার পূর্বের বক্তা বলেছেন কবর এবং হাসর তার সুন্দর হবে যদি সে আল্লাহকে রাজি করতে পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত মিলাতে পারে। নবীর শাফাআত যদি মিলে যায় কবর হাসর তার সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? তো এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কথা বলছেন, কবরের আযাব কেমন হবে। হাদিসটা লম্বা হাদিস। নবীজি বলেন ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা আন কাযাবা ফাফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার ক্বালা ফায়াতিহি মান হাররিহা ওয়া সামুমিহা ক্বালা ওয়া ইউযায়্যিকু আলাইহি কবরাহু হাত্তা ইয়াখতালিফ ফীহি আদলাহু থুম্মা ইউকাইয়িদু লাহু আ'মা। সেই কবরটা তার এমন হবে, দুজন ফেরেশতা দেওয়া হবে, তাদের কানে তারা শুনে না, চোখে দেখে। তারা এমন হাতুড়ি দিয়ে আপনাকে আঘাত করবেন, যেই হাতুড়ি কিতাবের মধ্যে লিখছেন সেই হাতুড়িটা কিসের তৈরি হবে সেটাও এখানে লেখা আছে। হাতুড়ির অবস্থা বড় ভয়ানক। সেই হাতুড়ি, যেই হাতুড়ি দিয়ে ফেরেশতা আপনাকে এত জোরে জোরে আঘাত করবেন, সেটা হবে লোহার হাতুড়ি। হাতুড়ি দিয়ে পাহাড়কে যদি আঘাত করা হয়, এই হাদিসের বর্ণনায় বলা হচ্ছে এক বাড়িতে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এমন হাতুড়ি দিয়ে আপনাকে আঘাত করা হবে, যে হাতুড়ি দিয়ে আপনাকে মারা হবে সেই হাতুড়ি দিয়ে যদি পাহাড়কে আঘাত করা হয় পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এমন হাতুড়ি দিয়ে কিয়ামত পর্যন্ত আমাদেরকে আঘাত করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। বলেন কবরের সেই আযাব থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? যদি বাঁচার দরকার থাকে আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলে যাই, মনে রাখতে হবে। এক নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী যার নাম হযরত আনাস ইবনে মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক বলেন এক ব্যক্তিকে দেখলাম তিনি ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে আমি জানি তার কাছে কোনো সম্বল নাই, একমাত্র শুধু সূরা মুলুক মুখস্থ আছে। কি মুলুক আছে? আরো জোরে বলেন না। সূরা মুলুক মুখস্থ আছে। এখন কবরের মধ্যে ফেরেশতা যখন ঢুকে, বাম পাশ দিয়ে যখন ঢুকে সূরা মুলুক দাঁড়ায় যায়। আল্লাহু আকবার। বাম পাশ দিয়ে যখন যায় সূরা মুলুক দাঁড়িয়ে যায়, পেছনের দিয়ে যখন ঢুকতে চায় সূরা মুলুক দাঁড়িয়ে যায়। শেষ পর্যন্ত সূরা মুলুকের সাথে ওই ফেরেশতা বলছে আপনি কে? তিনি বলছেন আমি সূরা মুলুক। আপনার এমন ক্ষমতা, আপনি আল্লাহকে বলেন। তিনি আল্লাহকে বললেন আল্লাহ আমি সূরা মুলুক। তিনি কোনদিন সূরা মুলুক না পড়ে ঘুমান নাই। আল্লাহ কোরআনের আয়াত যদি মিছো তাহলে এখন হারি দাও, যদি সত্য হয় তাহলে বান্দা এবার আযাব বন্ধ করে দাও। যারা সুবহানাল্লাহ না হতে সূরা মুলুক মাইয়াতের কবরে গিয়ে বলছে আল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বা তোমার আয়াত না, আল্লাহ তাআলার আয়াত। তো খুদা আয়াত তো তোমার দিও, ইবে কোরআন তেলাওয়াত করছি, সূরা মুলুক পড়ছি। আল্লাহ যদি আয়াত তোমার হয় তাহলে বান্দার কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ যদি আপনার আয়াত না হয় আমার কোনো অসুবিধা নেই, তাকে আপনি আযাব দেন। শেষ পর্যন্ত আল্লাহ তার আযাবটাকে মাফ করে দিয়েছেন। এটা এক হাদিস। হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন যে একজন মানুষকে দেখলাম তিনি
দুনিয়াতে তেমন কোনো আমলদার ছিল না, দুনিয়াতে তেমন কিছু আমল নাই, কিন্তু সূরা মুলুকটা তিনি তেলাওয়াত করতেন। আর কবরের আযাব, একদিন দেখতেছি তার কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, কবর থেকে সূরা মুলুকের আওয়াজ শোনা যাচ্ছে। নবীর সাহাবী তাড়াতাড়ি গিয়ে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কবরে সূরা মুলুকের তেলাওয়াত শোনা যাচ্ছে। আমার রাসূল বলে, এটার কেউ নাই, নবীর সাহাবী, এটার কেউ নাই, নবীর সাহাবী। এই কলমে নবীর মুহাব্বত, আল্লাহর প্রেম, রাসূলুল্লাহর ভালোবাসা, আউলিয়া কেরামের মুহাব্বত আছে না নাই? বলেন না, আছে না নাই? মুহাব্বত নিয়ে তিনি কোরআনের তেলাওয়াত করেছেন, কবরে গিয়েও সূরা মুলুক তেলাওয়াত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন, সূরা মুলুক তথা কোরআনের আয়াত কবরের আযাবকে মাফ করতে পারে কি পারে না? এটা 2 নম্বর হাদিস। 3 নম্বর হাদিস, হযরতে আব্বাস বলেন, তিনি চিৎকার মেরে মেরে বলেন, এরা বিয়াটিসের যুবক, আমার মা বোনেরা একটু শুনে রাখুন। হযরতে ইবনে আব্বাস চিৎকার মেরে বলেন আর একজন সাহাবীকে, আমি আপনাকে এমন একটা আমল শিখিয়ে দেব, আপনার স্ত্রীকে পড়তে বলবেন, আপনার সন্তানকে পড়তে বলবেন, আপনার মাকে পড়তে বলবেন, আপনার বাবাকে পড়তে বলবেন, এলাকার সমস্ত মানুষদেরকে পড়তে বলবেন। গভীর মনোযোগ। আল্লাহর নবী সাহাবী ইবনে আব্বাস বলেন, আমি তাকে যখন বলতে চাইলাম, তিনি বলেন, হুজুর একটু বলে দেন আমলটা কি? ইবনে আব্বাস বলে, সূরা মুলুক বেশি বেশি তেলাওয়াত করেন, কবরে হাসরে পুলসিরাতে এটা সবচেয়ে বড় কাজ দেবে। বলেন বলেন, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে আছি গো ডুবে আমি পাপীর সাগরে, না জানে কি হবে অপারে হাসরে। আর তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে মার, কবরে হাসরে। বলেন, কবরে হাসরে আমার নবীকে চাই কি চাই না? আমার নবীর আরেকজন সাহাবী যার নাম খালিদ ইবনে মাদান রাদিয়াল্লাহু তাআলা, তিনি বর্ণনা করেন, আল্লাহর কোরআন কারীমের ভেতরে সূরা, আমার ভাইয়েরা, বাকারার মধ্যে আছে আলিফ লাম মিম। হুজুর আসেনি? সুবহানাল্লাহ বলেন। এইভাবে আলিফ লাম র, আল্লাহু আকবার। কোরআনুল কারীমের মধ্যে হরফে মুকাত্তাত, কোরআনুল কারীমের মধ্যে হরফে মুকাত্তাত যেগুলোকে বলা হয়, এইগুলা আল্লাহ এবং রাসূল ছাড়া কেউ জানে না এগুলার অর্থ। আর আল্লাহর নবী সাহাবী তিনি বলছেন, আমি কোরআনুল কারীমের আয়াতগুলা শুনতে পেলাম কবরের মধ্যে। নবীকে গিয়ে জিজ্ঞেস করলাম, আয়াকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোরআনুল কারীমের আয়াতগুলা আলিফ লাম মিম, কোরআনুল কারীমের আয়াত শোনা যাচ্ছে কবরের ভেতর থেকে। নবীজি ডাক দিয়ে বলে, এ নবীর সাহাবী, দুনিয়ার মধ্যে সে কবরে হাসরে বাঁচার জন্য যে আমল করেছেন তার ভিতরে আলিফ লাম মিম দুনিয়াতে পড়েছে। আল্লাহ তাকে কবরের ভিতরে রিজিক দিয়েছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার সুযোগ দিয়েছেন, ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহর ওলিরা মরা নয়, আল্লাহর ওলিরা জিন্দা। কথা বলেন ঠিক কিনা? গত কিছুদিন আগে এক চট্টগ্রাম শহরের একেবারে নিন্দিত একজন মানুষ, সে বলল, বুট কেন্দ্রে গেলে বলে অমুক অমুক সাহেবকে তুমি একটু স্মরণ করিও, এলমে গায়েবের দলিল তো ভাই গিয়ে ভাই ভূত। ঠিক না বেঠিক? আমিনুল ইসলাম হাশিমি মরার পরে জিন্দা হবে বললে তোমরা এতদিন ফতোয়া দিয়েছিলা, আরে বাবা বাইজিদ বুস্তামি এখানে কেমনে আসে এমন ফতোয়া তোমরা দিয়েছো, মাজারে কেমনে যায়, মাজার ওয়ালা কোনো উপকার করতে পারে না। এখন তোমরাই বলছো বুট কেন্দ্রে গেলে অমুককে তুমি স্মরণ করবা, অমুকের দিকে দেখবা, আর আমাদের ওই আপনার মার্কার ভিতরে
তোমরা ভুট্টা দিবা, আমরা তাদেরকে দেখতে কিংকন্তে বলতে চাই, এখন মোমবাতির গণজোয়ার চলতেছে। আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলার সমস্ত পীর মাশায়েখ ঐক্যবদ্ধ হয়েছে, ঠিক কিনা বলে? দুই হাত তুলে বলেন ঠিক কিনা, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। আলামিন হাশিমি দরবার থেকে, আমিন মিল্লাতের দরবার থেকে হুজুর আল্লামা খালিদুর রহমান হাশিমি সাহেব কিবলা বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, ইসলামী ফ্রন্ট, যুব সেনা করতে করতে জিন্দেগিটা কুরবান করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। হুজুরের পুরো জিন্দেগি এই সুন্নিয়তের জন্য কুরবান। এজন্য ও সুন্নিরা, এই সমস্ত মানুষরা যদিও বা ফিটিং ফাটিং করে নাই, যদিও বা সালো তালো বেশি নেই নাই, কিন্তু বুঝতে হবে তাদের ত্যাগ তিতিক্ষা আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য কম নয়। এই ত্যাগ দিয়ে আসতেছেন, দিবেন ইনশাআল্লাহ। তবে আমরা ঐক্যবদ্ধ হয়েছে, আপনারা খুশি না বেজার? তো আমরা বলছিলাম যে আমরা নবী খবর আসতে পারে, এটা বললে অনেকে বলে নবী ছবি আসবে। কি আসবে? ছবি কি মারাত্মক। আবার কিছুক্ষণ পরে বলে না না, নবী ছবি আসতে পারে না, নবী আসতে পারে না। তো এখন বলেন খবরে যে মা কুনতা তাকুলু ফি হাক্কা হাযা রাজুল বলা হবে, তো এখানে তো রসুল থাকবেন। রসুল না থাকলে গুণা, দুনিয়াতে লাখ লাখ মানুষ সেকেন্ডে আপনার দিনে দিনে মারা যাচ্ছে, তাদের সেখানে রসুল আছে, তাদের কথা দিয়ে প্রমাণ হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো এই জন্য বেঈমানের জবানিটা কতক্ষণ বাদে বাদে সরি বলতে হয়, হতন বাদে বাদে মাফস হয়। হায় শরম নাই বেটা, বেঈমানদের কাছে কোনো লজ্জা শরম নাই। বেঈমানের বুরকা যখন পড়ে, কতক্ষণ অমুক দরবারের বিরোধিতা করে, কতক্ষণ অমুক পীরের বিরোধিতা করে। আমরা এটা এই কথা বলতে চাই যে আহলে সুন্নাত ওয়াল জামাত এখন ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। এই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থেকে আমাদেরকে যদি আঙ্গুল ভেঙে দিতে চায়, আমরা শুধু আঙ্গুল তোমাদেরকে দেখাবো না, তোমাদের শিকড় সহ উপড়ে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সারা বাংলার জমিনে বাবা শাহজালালের ভূমিতে ধন্য গৌসুল আজম মজবন্দারি কিবলাই আলমের দলিতে ধন্য, আমিন মিল্লাতের দলিতে ধন্য, ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশিমের দলিতে ধন্য। কথা বলেন ঠিক কিনা? এদের গণজোয়ার, এদের ভালোবাসা যতক্ষণ আমাদের হৃদয়ে থাকবে, এটা আমাদের স্পৃহা, এটা আমাদের ভালোবাসা। তো আমি আপনাদেরকে বলছিলাম যে কিছু আমল করবে, যে আমলের মাধ্যমে আমরা কবরে শান্তি পাবো। কি আমল? সূরা মুলুক বেশি বেশি পড়বেন। সুবহানাল্লাহ বলে আরো জোরে বলেন না। আমি কয়েকটা হাদিস বলেছি, আনাস ইবনে মালিকের একটা হাদিস বলেছি, এরপরে হযরতে খালিদ ইবনে মাদানের হাদিস বলেছি, ইবনে আব্বাসের হাদিস বলেছি, এবং বিশেষ করে হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস বলেছি। এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। বলেন বাবা, ফজরের সময় আমরা কোরআন তেলাওয়াত করতে চাই কিনা? আওয়াজ দিয়া বলেন চাই কিনা? আচ্ছা, শাহজালাল যখন এই দেশে এসেছিল, রাজা গৌর গোবিন্দর সাথে যুদ্ধ করেছে। এটা আপনার আরবি, আপনার 9-10 যেটা আরবি বই, সেখানেও শাহজালালের কথা আছে। বিশেষ করে 7ম শ্রেণীর আরবি তো শাহজালালের কথা আছে। তো রাজা গৌর গোবিন্দকে শাহজালাল পরাজিত করেছে কি? কোনো বুম দিয়ে, অস্ত্র দিয়ে, বলেন না কোনো এগুলা দিয়ে? তিনারা দিয়েছেন ঈমান দিয়ে, ঈমানের ঢঙ্কা দিয়ে, ইসলামের ঢঙ্কা দিয়ে, সুন্দর আচরণ দিয়ে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীর আদর্শ দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে আমার নবীর শপথ করেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমার নবীর শপথ করেছেন। আমার ভাইয়েরা, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্রের শপথ করেছেন। আমার নবীর চরিত্র কেমন হবে? নবীর চরিত্র সুন্দর হবে। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে শপথ করেছেন। শুধু তা নয়, আল্লাহর নবী কোন শহরে আসবে? লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ।
এভাবে রাসূলুল্লাহ যে শহরে আল্লাহর কোরআনও সেই শহরে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর শহরের শপথ, আল্লাহর নবীর চেহারা মুবারকের শপথ, আল্লাহর নবীর নূরানিয়ত বশরিয়তের শপথ, এগুলা সব আল্লাহ তাআলা কোরআনের মধ্যে শপথ করেছেন। কেন? আমরা তো রাসূলুল্লাহর উম্মত, আমরা তো রাসূলের উম্মত, শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ উম্মতের আচরণও শ্রেষ্ঠ হতে হবে। এজন্য আমরা কখনো বেঈমান হতে পারি। তবে আমার রাসূল বলেছেন আমার উম্মত আল্লাহর সাথে কি করবে না? বেঈমানি, সহজে বেঈমান হবে না। আমার উম্মতের ভিতরে এক ধরনের আসবে, এরা আল্লাহ মানলো, এরা কিন্তু রাসূলের ক্ষেত্রে যেন কি করবে? নবী আসতে পারে না, নবী যাইতে পারে না, নবী মরে মাটির সাথে মিশে গেছে। ইতা হইবার চাই এমন মানুষ আছে না নেই? এই ভাইসা ফইনা আছে না নাই? ডান হাত তুলে বলেন আছে না নাই? আজকে আমরা দুই হাত তুলে তাদের জবাব দেব, আমাদের রাসূল মরা না জিন্দা? আওয়াজ দিয়ে বলেন মরা না জিন্দা? আমরা জিন্দা নবীর উম্মত, কবরে হাসরে ফুলসিরাতে রাসূলের শাফাত আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে কবুল করুক। ইমাম হাশিমের সাথে হাসরের ময়দানে ওঠার তৌফিক দান করো। আমিন মিল্লাতের সাথে থাকার তৌফিক দান করো। সাদিকুর রহমান হাশিমি হুজুর, খালিদুর রহমান হাশিমি সাহেব হুজুরের সাথে আমাদেরকে কিয়ামতের ময়দানে কবরে হাসরে থাকার তৌফিক দিন। গোলামি এগুলো কবুল হলেই তো আপনারা সুযোগ পেয়ে যাবেন। আপনারা কি আমার কথা বিরক্ত হচ্ছেন? কষ্ট লাগতেছে? আমি ধারাবাহিকভাবে যাচ্ছি, আপনাদের অসুবিধা হচ্ছে? সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তার ইমানদাররা কোরআন তেলাওয়াত করবে, ইমানদাররা নবীকে ভালোবাসবে, ইমানদাররা আল্লাহর কিতাবকে বিশ্বাস করবে, আল্লাহর কিতাবের মধ্যে ভুল আছে এমন কথা বলবে না। আল্লাহর কোরআনের মধ্যে নবীর শানকে খুঁজে খুঁজে ফেলে দেওয়ার চেষ্টা করবে না। যারা ইমানদার, বুক ভরা নবীর ভালোবাসা, আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে রিসালাত ইমাম আহমদ রজা যেভাবে নবীকে ভালোবেসেছেন সেভাবে আমাদেরকেও নবীকে ভালোবাসতে হবে। আর যদি নবীকে আমরা ভালোবাসতে না পারি আমাদের অবস্থা বড় ভয়ানক। আমার নবীও বলেছেন আমার উম্মত তারা কুফরি করবে না, কিন্তু একটা পয়েন্ট, সেই পয়েন্টের মধ্যে তারা ধরা খাবে। সেটা কোন পয়েন্ট? তারা নবীর ব্যাপারে একতলাপ করবে। এখন আমরা দেখতেছি অনেক একতলাপ। মিলাদুন নবী করলো বলে এটা নবীর যুগে ছিল না। আর জনম বছর এই আওয়ামী লীগ সরকারের গোলামি করছে, রেলবিডের জায়গা নিছে, মাদ্রাসার জন্য জায়গা নিছে, তারা সরকারের দালাল হয় না। আর আহলে সুন্নাত ওয়াল জামাতদেরকে সরকারের দালাল বলতে চাই। এরকম মানুষ আছে না নাই? বলেন না আছে না নাই? কিছুদিন আগে আমাদের সাদিক হুজুরের একটা ভিডিও নিয়েও অনেক তারা আমাদেরকে বলতে চাইছিল, আরে ভাই সাদিকুর রহমান হাশিমি কি এখন চিনো নাই? গরিবে নামাজ যেভাবে গরিবে নামাজের দরবারে আরেক দরবারে নিয়ে গিয়েছিল, গোলাম হয়ে ফিরে এসেছে, ঠিক কিনা বলেন? তোমাদেরকে চাপ দেওয়ার দিয়ে দিলাম আমিন হাশিমির দরবারে। তোমাদের যত প্রশ্ন সাদিকুর রহমান হাশিমি, খালিদুর রহমান হাশিমি, ইমামে আহলে সুন্নাতের প্রশ্ন নিয়ে আসো। আর আসবা অস্ত্র নিয়ে যাবা গোলাম বলে, ঠিক কিনা বলে? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, এটা জঙ্গিবাদের আস্তানা নয়, এটা নবীর ইশকে রাসূলের আস্তানা। কথা বলেন ঠিক কিনা? অনেকে ফুডুং পাডুং কিছু ফতোয়া দিতে চেয়েছিল, অতি সত্বর তাদের ফতোয়া বরবাদ হয়ে গেছে। এখন এই দেশের মানুষ বুঝে গেছে কারা দালাল আর কারা সত্যের পক্ষে ছিলেন। কথা বলেন ঠিক কিনা? বন্ধ করা যাবে? বলেন না যাবে? আমরা বিআরটিসি থেকে ইনশাআল্লাহ রাজপথ পর্যন্ত আমাদেরকে থাকতে হবে। কারণ আপনারা যদি রাজপথ দখল না করেন এই দেশের সুন্নিও ঠিকানো, এই দেশের পীর আউলিয়া বুজুর্গদের দরগাগুলো ঠিকানো কঠিন হবে। তারা এখন তো 200-500 মাজার ভাঙছে। চিন্তা করে দেখেন, বুলে বালে যদি কোনো কারণে যদি ক্ষমতায় যায়, হ্যাঁ খবরও তো তুলিব তো ন বাইফুত্তা একজন অজানে এটা শাহজালালের মতো কঠিন আল্লাহর ওলি আছে, এনে বামাতে থাপ্পড় দিলে
হুজুর এরকম একজন মহিলা মুরিদান, উনার কাফন সুরাইয়া কাফন টানতে গেছে, একবার টান দিছে, কাফন সুর তোর তো লাভ হয়েছে, কাফন টানস কিতার লাগি। হুজুর বিয়াদবি মাফ করবেন, একবার দুইবার তিনবারের মাথায় তার হাতটা ধরে কবরের ভিতর ঢুকাই ফেলতেছে, এমন চিল্লি করছে, হাই রে হইয়া আমার কিছুক্ষণ পরে তো কবরের ভিতর ঢুকাই ফেলতেছে গেছিল। এই জন্য আল্লাহর ওলিরা, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমামে বাহাউদ্দিন নকশবন্দ, ওনার নাম আপনারা সবাই শুনেছেন। তিনি একদিন আল্লাহর ওলির কথা বলতে গিয়ে এক্সাম্পল দিচ্ছিলেন। তিনি বলছেন আল্লাহরও ওলির দরজার মধ্যে অনেক দরজাত আছে। যেমন একটা ওলির দরজাত হচ্ছে মুজাররদ ইয়ামনি, বিয়ে শাদী ছাড়া এরা দ্বীনের প্রচার করছে। মুজাররদ বিয়ে শাদী করে নাই, সুবহানাল্লাহ বলেন। তার ভিতরে একজনের নাম বলেন হযরত শাহজালাল ইয়ামনি, মুজাররদ ইয়ামনি। তিনি বিয়ে শাদী করেন নাই, এজন্য ওনাকে মুজাররদ বলা হয়। এটা একটা আপনার ক্যাটাগরি। আর একটা ক্যাটাগরি হচ্ছে তিনারা সংসারও করেছেন, আবার দ্বীন ইসলামের কাজও করেছেন, সবকিছু করেছেন। এটা একটা ক্যাটাগরি। তো এখানে আপনার নুজবা, নুকবা, আওতাত, এরকম ওলির যে এগুলো স্তর আছে। হিলিয়াতুল আউলিয়া কিতাবের ভিতরে 1 নম্বর ভলিউমের মধ্যে বিশাল একটা হাদিস আছে, এই আল্লাহরও ওলিদের তবকার কথা সেখানে বলা হয়েছে। তো সেখানে বলা হয়েছে 300 জন আল্লাহরও ওলি দুনিয়ার মধ্যে সব সময় থাকবে। সুবহানাল্লাহ, নহদ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরা মরবে না, এরা জিন্দা। খাজা খিজির আলাইহিস সালাম এখনো মরে নাই, তিনি জিন্দা। হযরতে বাইজিদ বুস্তামি এখনো জিন্দা। শাহজালাল ইয়ামনি এখনো জিন্দা। গৌসুল আজম মজভান্ডারি এখনো জিন্দা। শাইনচে শ্রীকুট এখনো জিন্দা। এবার বাবা শাহ আমানত এখনো জিন্দা। গরিবুল্লাহ শাহ এখনো জিন্দা। তাদের মাজারে গিয়ে সালাম দিলে সালামের জবাব হয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? খাজা গরিব নামাজের দরবারে ওই বাদশা গিয়েছিল মাজার উপরে ফেলবে, আর একবার দুইবার তিনি সালাম দিলেন, উত্তর দিলেন না। তৃতীয়বার সালামের উত্তর দিলেন। প্রশ্ন করলেন হুজুর, প্রথম 2 বার সালামের উত্তর দিলেন না কেন? বলে তখন তো আমি মক্কা এবং মদিনার মধ্যে ছিলাম। আল্লাহু আকবার। বলে আমি রাসূল পাকের দরবারে ছিলাম, মক্কাতুল মুকাররমার মধ্যে ছিলাম, সে কারণে তোমার সালামের জবাব দিতে পারি নাই। হ্যাঁ, আমি এখন তোমার জবাব দিয়েছি। বলেন আল্লাহর ওলিরা মরা না জিন্দা? তো সেই ওলিরা আমাদেরকে যে দামান আমাদেরকে দিয়েছে, বলেন কি বেঈমান হওয়ার দামান দিয়েছে না ইমানদার হওয়ার দামান দিয়েছে? শুধু ইমানদার না তো, আমিনুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাইহির এমন বুড়া মুরিদান আছে যেগুলো আলহামদুলিল্লাহ এই যুগের এখন বুজুর্গ, হুজুর সোহবত পেয়েছিল, এগুলা প্রকাশ করে না। জায়গায় জায়গায় আপনি দেখবেন বহুত বয়োজ্যেষ্ঠ বড় বড় আলেম ওলামারা, এরা যখন হুজুর কেবলা সোহবত পেয়েছে, ওরা একদম নীরব নিস্তব্ধ, ওদের সম্মান চারি জায়গায় চলে না, তারা নিস্তব্ধ, জিমিয়ে গেছে। তো জিমিয়ে গেছে এক জিনিস, আর একটা কিছু নাই মনে করে এর একটা আরেক জিনিস। আল্লাহর ওলিরা এমনি জিমিয়ে থাকছে, যখন তরবারি বের করতে হয় তখন তরবারি বের করবে। কথা বলে ঠিক কিনা? তো শুধু আমাদেরকে এক থাকতে হবে, আমাদেরকে এমন আমল করতে হবে যে আমলের মাধ্যমে কবরের আপনার দরজাগুলা খুলে যাবে। ওয়াফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ, জান্নাতের দরজা খুলে যাবে। ও আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের আপনার পোশাক পরিধান করা হবে। ও আফরিশু লাহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। তারা কারা? যদি আপনি ইমানদার হতে পারেন। আল্লাহ আমাদেরকে ইমানদারের ইন্তেকাল দান করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার হয় নাই। আমার পরে যিনি আসবে উনি হয়রান করে ফেলবে। আমি কিন্তু একটু ধীরে ধীরে মারতেছি, কালকে আবার দূরে যেতে হবে, মাতার বাড়ি মুশকালি বহুত দূরে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত
وإذا البحار فجرت وإذا القبور بعصرت علمت نفس ما قدمت وأخرت আরো জোরে বলুন এমন একটা সময় আসবে ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাশারাত বাবা দুনিয়ার মধ্যে আপনি যে আজকে নক্ষত্র দেখতেছেন তারকা দেখতেছেন এগুলা রুইয়ের মতো তোলার মতো উড়ে যাবে আমার ভাইয়েরা পাহাড় রুইয়ের মতো উড়ে যাবে নদীর পানিগুলো বন্ধ হয়ে যাবে কবরের মুর্দাগুলা উঠতে থাকবে আর মানুষ বলবে কি হয়েছে কি হয়েছে মানুষগুলো সব উঠে যাচ্ছে আমার আল্লাহ হুকুম দিবে এ বান্দারা তোমরা তোমাদের আমলনামা পেশ করো আমাদের হাত আমাদের পা আমাদের চোখ কথা বলবে আমার ভাইয়েরা যখন আমাদের হাত পা কথা বলবে আমরা যারা বেঈমান আমাদের হাত আল্লাহর দরবারে নালিশ করবে আল্লাহ এই বান্দা বেঈমান দুনিয়ার মধ্যে ক্ষমতার জন্য বেঈমানি করেছে নাফরমানি করেছে কখনো আল্লাহর ওলির বিরোধিতা করেছে কখনো আল্লাহর কোরআনের বিরোধিতা করেছে ক্ষমতা পাওয়ার জন্য আল্লাহ তাআলা জমিনের মধ্যে মানুষদেরকে ধোঁকাবাজি করেছে মানুষদেরকে সঠিক দ্বীনের পথ দেখায় নাই ইসলামের সঠিক পথ দেখায় নাই ইসলামের রূপরেখা দেখায় নাই সেদিন আল্লাহ তাদের বিচার করবে ঠিক কিনা বলেন আর বান্দা যখন ঈমানদার হয় বান্দা যখন মুমিন হয় বান্দার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে বান্দার জন্য নিয়ামতে ভরপুর হবে বান্দার জন্য বান্দা যা চায় তার জন্য নিয়ামত চলে আসবে তিনি ইচ্ছা করার আগে তার কাছে নিয়ামত চলে আসবে বলেন জান্নাতের নিয়ামত খেতে খেতে তার 1000 বছর চলে যাবে ঠিক কিনা আর বান্দা যদি কাফের হয় তার জন্য সংযত রাখবেন আপনি আপনার ভাইকে আনন্দ দিবেন আপনার ভাইকে কষ্ট দিবেন না আল্লাহর রাস্তায় জিহাদ করবেন আপনি সর্বোত্তম হজ করবেন আপনি মুসলমানকে আনন্দ দিবেন আপনি সুন্দর আচরণ করবেন আপনি ভালো কিছু দান করবেন আপনি হালাল খাবেন আপনি জুমাবারের সকালে আমল করবেন জুমাবারের জুমাটা আদায় করবেন আপনি সন্দেহাতীতভাবে আল্লাহর উপরে ঈমান আনবেন এগুলো হচ্ছে ঈমানদারের আলামত সুবহানাল্লাহ বলেন আর আমার এই বইয়ের মধ্যে 124টা আমি শুধু একটা সর্বোত্তম আমলের উপরে আমি আপনাকে এই 8-10টা হাদিস বললাম এগুলো সব হাদিস এখানে উলামায়ে কেরাম যারা বসে আছেন মাওলানা রায়হানুল ইসলাম আপনাদের ছোট ভাই হতে পারে আপনাদের দোয়ায় আজকে 10-15টা কিতাব সারা বাংলাদেশ আলহামদুলিল্লাহ বাংলাদেশের বাইরেও যাচ্ছে আমিন বলেন এগুলো আমাদের খালিদ হুজুরদের ফায়ে সদকা হুজুরেরা মোহব্বত করে করে বাইজিদ বুস্তামি তাহা বাইজিদ বুস্তামি আমার মসজিদ থেকে অনেক আমার ভক্তরা আমাকে ভালোবাসে আমি এখানে জুমা পড়াতাম আজ থেকে অনেক বছর আগে সেই স্মৃতি এখনো থেকে গেছে আমি না জানি হুজুরদের প্রতি মোহব্বত আমার কত বেশি আর এটা আমিনুল ইসলাম আমিনী মিল্লত হুজুরও জানেন আল্লাহ আমাদের এই মোহব্বতকে কবুল করো এই কিতাবে 124টা অধ্যায় আছে আমিন বলেন এতগুলা বলার সময় পাবো না আমি দ্রুত গতিতে যাচ্ছি সর্বোত্তম দোয়া এসো ইতারা দোয়া তুই না ভাই আর আদম আলাইহিস সালামের দোয়া কোরআনে ইউনুস নবীর দোয়া কোরআনে মূসা নবীর দোয়া কোরআনে সুলাইমান নবীর দোয়া কোরআনে জাকারিয়া নবীর দোয়া কোরআনে আইয়ুব নবীর দোয়া কোরআনে সুবহানাল্লাহ বলেন আর জানাজার নামাজের পরে বলে দোয়া নাই দোয়াই নাই শখতুম কুরআন শরীফে এই সমস্ত দোয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া শুআয়ব আলাইহিস সালামের দোয়া দাউদ আলাইহিস সালামের দোয়া সর্বোত্তম দোয়া লা ইলাহা ইল্লাল্লাহ আরফা দিবসের দোয়া নিজের জন্য নিজে দোয়া সর্বোত্তম দোয়া ইবাদত প্রভুর কাছে মঙ্গল কামনা করা দোয়া জাহান্নামের ফিতনা থেকে বাঁচার দোয়া কবরের আযাব থেকে বাঁচার দোয়া এভাবে পরকালের পরিশুদ্ধতার জন্য দোয়া তাকওয়ার জন্য দোয়া কবরের আযাব সঠিক পথে চলার দোয়া আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক দিক ইন বেগির ঈমানদার হল্লাই হাল্লাই বেঈমান হল্লাই কিছু নেই আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কবুল করুক উলামায়ে কেরাম এসেছেন আর যাদের সুযোগ হয় মনে হয় 2-10টা হতে পারে বই যাদের লাগবে একটা বই সংগ্রহ করে নিতে পারে আমাদের সাদেকপুরি হুজুরকে একটা কিতাব হিসাব এই ফুরু বাইসাবের পক্ষ থেকে কিতাব একটা হাদিয়া দিছি বাইসাব এখন ফিরসা হুজুরেরও দেওয়া লাগবা
বুঝছো নি? কারণ যেই ফিরসা হুজুর আপনারা দাওয়াত দিছে হুজুরের যদি না দিই তা কি তৈবা, তো বাকি যেগুলো আছে কয়েকটা কিতাব আছে, যদি কারো লাগে আপনারা একটা একটা কিতাব ঘরের মধ্যে নিয়ে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করো। হ্যাঁ, আপনাদের ভাগ্য থাকলেও পরবর্তীতে দেখি ভাগ্য লটারি খুলে কিনা। তো আমাকে যে বিষয়টা আপনারা দিয়েছেন, বেঈমান হলে তার কাছে কোনো কিছু ভালো লাগবে না, ইমানদার হলে তার কাছে সব কিছু ভালো লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানদার হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দিক। আমি আর লম্বা করছি না, আমার অগুচালো বক্তব্য আমি এখানে সমাপ্ত করছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের হাজিরিকে, উলামায়ে কেরামের তশরিফ ওয়ারিকে, হুজুর কেবলা এবং আজকে যিনি সভাপতি হুজুর আল্লামা শাহ সুফি সাদেকুর রহমান হাশেমি সাহেব কিবলা মুদ্দাজিল্লি হুজুর তশরিফ আনবেন। আল্লাহ হুজুরের সদারতে মাহফিল শেষ পর্যন্ত আপনাদের আমাদেরকে থাকার তৌফিক দিক। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলুন না আমিন। আমি আপনাদের কাছে দোয়া চেয়ে, আপনাদের পরিচিত মানুষ হলো, দীর্ঘদিন আর দেখা হচ্ছে না, দীর্ঘদিন দেখা হয়নি, তো ব্যস্ততা, কিতাবাদি এখন লেখি, আপনাদের দোয়ায় একটা মাদ্রাসায় এমপিও পাবে, তাও আবার হুজুর কেবলাদের ছায়াতে আমরা আসি। আমার মাদ্রাসার পাশে আবার আমাদের বিশেষ করে শাহেদ হুজুর আছেন, আলহামদুলিল্লাহ বলেন। শাহেদ হুজুরের মসজিদ আমাদের মাদ্রাসার পাশে, তো সব মিলিয়ে ভালোই আছি। আমার জুনাইদ বুগদাদি জামে মসজিদের অনেক মুসল্লি ভাইরা এসেছেন, আপনাদেরকে দেখে ভালো লাগলো। আপনারা ভালো থাকবেন। আল্লাহ তাআলা আমার হানিফ ভাই সহ এই মানুষটা আমাকে খুবই মহব্বত করে। এখানে আর কয়েকজন মানুষ আছে যারা খুবই মহব্বত করে, তাদের ভালোবাসা আমি কোনোভাবেই এটার জরিয়া প্রতিদান আমি দিতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মহব্বত গুলাকে কবুল করো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।